আচ্ছা, আশেপাশে কোনো গর্ত আছে রে? বাচ্চা টাচ্চাদেরকে একটু, বাচ্চারা ছোট ছোট বাচ্চারা যাও কেনা? এই পাইলাইছে একটা ভিডিও করেন তো। এই যে সাপ, দর্শক এই যে দেখেন, এই যে সাপ দেখেন, ওরে বাবা রে, ভিডিও করো। এই যে দর্শক দেখেন, এই যে সাপ দেখেন, পাইলাইছি। কইলাম না আমরা লাইভ, বেশি সময় লাগবে না, হয়তো পাইলাইছি, হয়তো 10-15 মিনিট হয়েছে। যেই বাড়িতে বসত গড়ে সাপ ঢুকে আছে। দর্শক প্রিয় বন্ধুরা, আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো যে কোন জায়গায় ঘরে অন্ধকার। এই বাচ্চারা একটু ঢুকবে না। হ্যাঁ, কে কে দেখছিস সাপটা? তুমি নিজে দেখছো? কিন্তু নষ্ট হয়ে যায়। চল দিয়েছে না, চল দিয়ে গাই মারছে, গাই মারার পর আমি 3-4টা বাড়ি মারছি। মারার পরে এরপর সাপটা আমি ওই চল সাইডে দেন দেখি মারছেনি, বল সাইডে দিছে মতো সাপটা এদিকে ঢুকছে ভিতরে। আমি কেন গেছে ঠিক আছে, এই বরাবর ঢুকছে। হ্যাঁ, ঢোকার পরে কোপ দিছে, আর বিচারে পাইনি কোন জায়গা আছে। গর্তটা কোন দিকে গেছে? এই গর্তটা এদিকে গেছে। তারা যে কোনো একটা গর্ত মিক্স করছে নাকি স্যার? ঢুকে গেলাম। হ্যাঁ দেখেন, এই যে ইঁদুরের গর্ত, এদিক দিয়ে সাপ ঢুকছে। রাউটারটা কেউ আবার ফালায় ওরা। দর্শক আপনারা কে কোথা থেকে দেখছেন লিখে জানাবেন। এমনও হয় যে আমরা বাড়িতে আইসা টুংটাং হালকা কিছু সরানোর পরে সাপ দেখা যায়, এমন হয়। যদি এমনটা হয়ে যায় তো একেবারে দেখতে পাইবেন। কি বুঝলে হোসেন? আরবি কত দু একটা? হোসেন, আরবি কত দু একটা? সাপটা পাইলে কইবা নাকি? কালকা কিন্তু কইছে আরবি, সাপটা পাইয়া আজকেও কইব। সাব্বির হোসেন বাপরি পাই লিখেছে, হোসেন ভাইকে সালাম জানান। হ্যাঁ ভাই, হোসেন সালামের উত্তর নিও সাব্বির ভাই। সাপ ধরাকে কেন্দ্র করে বাড়িতে মানুষ জমাট হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। দূর দূরান্ত থেকে মানুষ জনেরা খবর পেয়ে কিন্তু ছুটে আসছে, দলে দলে ছুটে আসছে। আর আজকে ইনশাল্লাহ সাপ নিয়ে বাড়ি যাবো ইনশাল্লাহ, সময় লাগবো না, সাথে থাকেন। লাইন আছে হোসেন? লাইন আছে, অর্থাৎ সাপটা যে না ঢুকছে এটার একটা বাজ আছে, বুঝছেন? আচ্ছা, আশেপাশে কোনো গর্ত আছে নি? বাচ্চা টাচ্চাদেরকে একটু, বাচ্চারা ছোট ছোট বাচ্চারা যাও কেনা? হ্যাঁ, এই পাইলাইছে একটা ভিডিও করেন তো। এই যে সাপ, দর্শক এই যে দেখেন, এই যে সাপ দেখেন, ওরে বাবা রে, ভিডিও করো। এই যে দর্শক দেখেন, এই যে সাপ দেখেন, পাইলাইছি। কইলাম না আমরা লাইভ, বেশি সময় লাগবে না, হয়তো পাইলাইছি, হয়তো 10-15 মিনিট হয়েছে। আল্লাহ রে আল্লাহ, বাড়ির দাগটি আছে, ওই যে বাড়ির দাগটি, বাড়ির দাগ একটা পড়ছে। দর্শক আমরা আছি কুমিল্লার দাউদকান্দি উপজেলাটা, এটা দাউদকান্দি উপজেলার একেবারে নূরপুর গ্রামে নাকি? নূরপুর গ্রামে আমরা আছি। নূরপুর গ্রামে বসত ঘরের দেখেন এই বিষধর সাপটা কিন্তু উদ্ধার হইল। দর্শক আজকে কিন্তু একেবারে আপনারা লাইভে সাক্ষী হলেন কিভাবে আমরা সাপটা ধরলাম। অনেকেই ব্যাড কমেন্টও করেন, এখনো ব্যাড কমেন্ট করেন, এটা আমাদের কাছে দুঃখজনক, বুঝছেন না?
আসলে ভাই শুনেন, আসলে যার বিবেক আছে, ভালো আছেন? দাঁড়ান একটু আসছি আপনার কাছে। হ্যাঁ বলো। যার বিবেক আছে তে কখনো খারাপ কমেন্ট করবে না, যার বিবেক নেই, বিবেক ছাড়াহীন মানুষ তারা কমেন্ট করুক, যাক তাদের কমেন্টে আমরা কিছু আসে যায় না, কোনো দুঃখ নাই, কোনো কিছু কোনো দুঃখ নাই। আসলে তারা এক সময় তারা বিবেচনা আবার তারাই কিন্তু আমাদেরকে ভালোবাসবে নিয়মিত দেখলে, নাকি হোসেন? যারা আমাদের ভিডিও নিয়মিত দেখবে তারা কখনোই ব্যাড কমেন্ট করতে পারবে না, এটা আমাদের আত্মবিশ্বাস। যাই হোক, আমরা কিন্তু আরেকদিন, আপনি ভালো আছেন? ওই যে আরেকদিন ছিলাম আপনার সাথে দেখা হইলো সাপ ধরতে, ওই পাশের বাড়িতে। আচ্ছা, মনে পড়ছে। দর্শক সবাই কিন্তু লাইভটা শেয়ার করতে দিব। আজকে কিন্তু একেবারে ন্যাচারাল, একেবারে বাড়িতে ঢুকার আগে পাশের বাড়ির থেকেই কিন্তু আমরা লাইভ দিছি। আয়শা একেবারে খুব সুন্দর মতন, বেশিক্ষণ সময় লাগে না। কতক্ষণ লাগছে? 10-15 মিনিট, 15 মিনিট সর্বোচ্চ। লাইভটা যতক্ষণ চলতেছে এতক্ষণই দেখবো, আবার দেখবো। দর্শক আপনারা সকলেই শেয়ার করবেন, কে কোথা থেকে দেখছেন, আজকের সাপ ধরাটি দেখে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, অবশ্যই লিখে জানাবেন। শেখ হোসেন ভাই লিখেছেন, ভাই আপনারা সাপগুলো নিয়ে কি করেন জানতে ইচ্ছে করে। যাক, চমৎকার প্রশ্ন। যাক দর্শক, সাপগুলোর আমরা বাংলাদেশের যেই পলিসি ইস্যু, এই কারণে আমরা এই সাপগুলান ছেড়ে দেওয়া লাগে। এগুলান হচ্ছে নিরাপদ জায়গায় নিয়ে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করতে হয় আমাদের। আপনি জাহিদ ভাই লিখেছে ন্যাচারাল হোসেন, ধন্যবাদ। যাই হোক লিখেছে, ভাই শেখ হাসিনা কি বাইং মাছ খায়? তাহলে এই বাইং মাছটা শেখ হাসিনার জন্য ভারতে পাঠিয়ে দেওয়া যায় নাকি? পছন্দ করে হাসিনা আবার পছন্দ করে মানুষ সব, মানুষ সব পছন্দ করে। মানুষের ডরে ভাগছে দেশ থেকে, মানুষ সাপের ডরে বাঁচছে। মানুষের ডরে ভাগছে। ওই ভারতে তো আবার কিং কুবরা বেশি, ভারতে তো আবার উস্টেলরে বন্য দেশ, উস্টেলরে বন্য দেশে। যাই হোক আমরা ভালো আছি। আচ্ছা যাই হোক, এখন যেমনি আছি ভালো আছি নাকি? আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে। এখন এই যে ডক্টর ইউনূস সরকার বর্তমানে, তারা বলে আমরা কেমন আছি? ইনশাআল্লাহ সবাই বলে ভালো আছে, সবাই ভালো আছি ইনশাআল্লাহ। ভাই কেমন আছেন? ইনশাআল্লাহ সবাই ভালো, আমরা সবাই ভালো আছি। হোসেন কেমন আছি আমরা? হ্যাঁ শুকরিয়া, শুকরিয়া, আগের থেকে ভালো আছি। যাই হোক, হ্যাঁ অনেক ভালো আছি। এইভাবে যদি সারাটা দেশ ভালো থাকে তাহলে আমরা বিবেকটাকে একটু সান্ত্বনা দিতে পারি যে আমাদের দেশটা অন্তত ভালো, নাকি হোসেন? সবাই ভালো থাকুক এই প্রত্যাশা রেখে আজকের মতো লাইভ থেকে ক্যামেরার পিছন থেকে আমি তোফাজ্জল ইসলাম আপনাদের ভাই বিদায় নিচ্ছি। হোসাইনের হাসি মাখা মুখটা দেখে হোসেন সবার কাছ থেকে বিদায় নিয়ে নাও। দেখবে আমরা যে বাড়িটা আছে ওনাদের জন্য আরো চেক দিয়ে নিরাপদ করে দিতে পারি, আর ইনশাআল্লাহ আপনাদের প্রতি দোয়া এবং ভালোবাসা রাখবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।